আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমাদের সারা দেশে বর্তমান একটা যৌক্তিক আন্দোলন চলতেছে, এটা হলো কোঠা আন্দোলন। কোঠা এটা হলো জাতি প্রতিবন্ধী করার একটা অস্ত্রের নাম হলো কোঠা। এই কোঠায় বর্তমানে কি পরিস্থিতি আছে এটা দেখেন, কীরকম ভাইরাস পর্যায়ে আছে। ভাইরাস না, এটা ক্যান্সার পর্যায়ে চলে গেছে দেশের ভিতর। যেখানে বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা হলো 30%, নারী 10%, জেলা কোটা 10%, উপজাতি 5%, প্রতিবন্ধী 1%, মোট 56%। বাংলাদেশের একটা টপ লেভেলের যেটা মানুষের স্বপ্ন থাকে, ক্যাডার সার্ভিস, বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস। এই সিভিল সার্ভিসে মোট কোঠার পরিমাণ হলো 56%, আর বাকি থাকে 44%। 44%-এর ভিতরে আর তো বুঝছেনি, আবেদ আলী চাচা আছে, আরও কত চাচা আছে, এরা বাকি কোঠা নিয়ে নেবে। মানে সাধারণ মানুষ এখানে অসহায়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 61% কোঠা। একবার চিন্তা করে দেখেন, এই দেশে যারা কোঠা শুধুমাত্র তারাই থাকে। আমরা এই দেশে আসছি শুধুমাত্র এনআইডি কার্ডের ভুল সংশোধন করতে আর জন্ম নিবন্ধন ঠিক করতে, আর ওরা আসছে এখানে কোঠা দিয়ে দখল দিতে। আমরা যারা কোঠার দাবিদার, মুক্তিযোদ্ধার তো অবশ্যই সম্মানের, তারা এই দেশের সূর্য সন্তান। কিন্তু যুদ্ধে তাদের অবদান ছিল, এটা শুধুমাত্র তাদের সন্তানরা এটা ফল ভোগ করবে। এই সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নাতি আছে, নাতিরা যুদ্ধে কি অবদান এটা আমার বোধগম্য নয়। যারা এটা দায়িত্বে আছে তারা জানে যে নাতিদের কি অবদান যুদ্ধে। দাদা মারা গেছে, নানা মারা গেছে 10 বছর, 20 বছর, 30 বছর, 30 বছর পরে নাতি এই নানারে দেখাও নাই, দাদারে দেখাও নাই। এ যদি নানার সুফল ভোগ করে, দাদার সুফল ভোগ করে, তাহলে এর চেয়ে বড় আফসোসের আর কিছুই থাকে না। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোঠা হলো 70%। আচ্ছা, আরও আছে বাংলাদেশ রেলওয়ে। আমরা সবাই জানি, রেলে কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে 1 দিন আগে 2 দিন আগে টিকিট কাটতে ধরলেও টিকিট পাওয়া যায় না, মানে সব সিট বিক্রি হয়ে গেছে। এরপরেও বাংলাদেশ রেলে শুধুমাত্র লস আর লস। প্রতি বছর সরকার এখানে ভর্তুকি দেয়, হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেয়। কারণ হলো এই রেলে কোঠা হলো 82%। চিন্তা করছেন, 82% কোঠায় এখানে যাবে অযোগ্য লোক। এখানে যারা যাবে এরা হবে দুর্নীতিবাজ। এখানে যারা যাবে তারা কেউ সৎ শিখে নাই, যারা অসৎ পথে তারা ঢুকছে। আমাদের কিছুদিন আগে একটা জরিপে দেখলাম, বাংলাদেশের প্রাইমারি স্কুলের ছাত্রদের ভিতর 80% আছে যারা বাংলা রিডিং পড়তে পারে না, ইংরেজি রিডিং পড়তে পারে না। এর একটা কারণ কি জানেন? ঘটনা সত্য, প্রাথমিকে কোঠা হলো 96%। এখানে বিভিন্ন সাইডে কোঠা আছে, তার মধ্যে একটা কোঠা আছে অন্যতম পোষ্য কোঠা। পোষ্য কোঠা মানে আমিও চাকরি করব, আমার পরবর্তীতে আমার সন্তান, আমার ছেলে হোক অথবা মেয়ে হোক, তারা এই কোঠার দাবিদার, তারা করবে। আর যে কৃষক, তার সন্তান লেখাপড়া করে কৃষকই থাকবে, চাকরি তারাও পাবে। কিন্তু এখানে অর্গাধিকার পেল কারা? এখানে অর্গাধিকার পেল যারা কোঠাদারি। এখন সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, কোঠা বাতিল নয়, কোঠার সংস্কার। পৃথিবীর অন্যান্য দেশেও কোঠা আছে, কিন্তু মহামারী পাবে নাই। কোঠা থাকবে, কোঠা থাকুক, যৌক্তিকভাবে থাকুক, যেটা যৌক্তিক। অযৌক্তিক সমস্ত জিনিস বাতিল করে এই ছাত্রদেরকে রাস্তা থেকে পড়ার টেবিল আনার জন্য যারা দায়িত্বশীল আছে, কর্তৃপক্ষ আছে, তাদের সকলের কাছেই আমার কি বলবার আবেদন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।